আজ ছিল রায়ের জন্মদিন, তো আমি সকাল সকাল উঠেই প্রথমে কেকটা আনতে চলে গেছিলাম আমাদের ক্রিমসে। তো দুটো কেক নিয়েছি, এই একটা আর এই একটা স্ট্রবেরি ফ্লেভার নিয়েছি, কারণ চকলেটটা আগের দিন রাতে কেটেছে, তাই আর চকলেট নিলাম না। তারপরে ওখান থেকে কেক ফেক কিনে আমি চলে এলাম 5 রকম যে মিষ্টিটা লাগবে, তো ওই মিষ্টিটা নিতে। তো আমার মিষ্টি নেওয়া কমপ্লিট, এখন আমি যাবো বাড়ি এসে দেখি রায় এখন মাংস কষাচ্ছে, রান্না পুরো প্রস্তুতি চালু হয়ে গেছে। এদিকে মাও চাটনি করছে, রান্না প্রায় শেষের পথেই। রায়কে 1 পিস কষা মাংস চাইলাম, রায় আমাকে দিল 1 পিস সিদ্ধ আলু। তারপরে মা ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে, একদম ভালো করে মাখিয়ে, কারণ মা আজকে বানাবে হচ্ছে হান্ডি চিকেন। হাঁড়ির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনটা। তো আমাদের মোটামুটি সব দুটো হাঁড়ি রেডি হয়ে গেছে। এবার হাঁড়ি দুটো দমে বসালেই বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিট লাগবে, তারপরে আমাদের রান্না কমপ্লিট। এই যে দুপুরের রান্না কমপ্লিট হওয়ার পরে মা থালা বাসন নিয়ে চলে এসছে, এবার খাওয়া দাওয়ার পর্বটা শুরু হবে। তো আমি 5 রকম মিষ্টিটা প্রথমে সাজিয়ে দিলাম, তারপরে চকলেটগুলো নিয়ে থালাটার মধ্যে সাজিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানিটা কাটলাম ভালো করে, লেগ পিসটা দিলাম রায়ের পাতে। তো ভালো করে আমার সাজানো গোছানো সব কমপ্লিট করে এবার মিষ্টিটা তুলছিলাম, রসগোল্লাটা। তো ওইটা দিয়ে আর কি তারপরে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে রায়কে ডাকবো, স্যালাড দিয়ে সব গুছিয়ে দিলাম আর কি। তারপরে আবার কেকটা নিয়ে আসার পালা, কেকটা নিয়ে আসলাম। কেকটা ছোটো কেকটা এখন দেবো ওকে, এখনও মনে হয় কাটবে নাও, তবুও ওই থালাটার সঙ্গে দেবো, এখন ভালো লাগবে যেহেতু। তো আমার সাজানো কমপ্লিট, চিকেন বিরিয়ানি, হান্ডি চিকেন, স্যালাড, তারপরে 5 রকম মিষ্টি, দই, পায়েস, রসগোল্লা, চাটনি, পাঁপড় আর চকলেট দিয়ে একটা থালা বানিয়েছিলাম, আর ওই বাটারস্কচের কেকটা। তো রায়কে বসিয়ে দিলাম, ওকে বললাম আর দেরি না করে শুরু করে ফেলো তাড়াতাড়ি, কারণ বেলাটা অনেকটাই হয়েছে। তো ওদিকে মাও আমাদের জন্য খাবারটা পারছে, তা আমরা সবাই খাবো সেইটাই আর কি। এদিকে আমি বিরিয়ানির হাঁড়িটা নিয়ে বসে আছি, ভাবছি থালায় খাবো না হাঁড়িতে খাবো। এদিকে রায় বলছে খুব দুর্দান্ত হয়েছিল খাবার। তো সব দুপুরের খাওয়া শেষ করে সবাইকে দইটা দিয়ে দিলাম, এবার আমরা খাচ্ছি, সুজু দেখছে, তাই ওকে একটুখানি চাটিয়ে দিলাম। তারপরে টুসু বলছে আমাকে কেন দিচ্ছে না, ও আমার দিকে তাকিয়েছিল, তাই আমার বাটিটা ওকে একটুখানি দিলাম, কারণ ওদের খাওয়াটা উচিত না, তবুও একটু দিলাম। তারপরে বিকেলবেলায় আমি বেলুন সাজাতে শুরু করে দিলাম, কারণ ডেকোরেশনটা তো মাস্ট। ব্যানারটা লাগিয়ে নিয়েছি, তারপরে ব্যানারটার চারিদিকে এই বেলুনটা দিয়ে একটা স্কোয়ার করে ডেকোরেশনটা করব আজকে। এই যে আমার ডেকোরেশনটা প্রায় অলমোস্ট শেষ। তারপরে রায়কে ডাকতে এলাম, আজকেই ওর একটা ক্লায়েন্ট চলে এসেছে, একটা পার্টি মেকআপ ছিল ওর। তো যাই হোক, ওদিকেও করছে, আমি ওদিকে আমার ফাইনাল ডেকোরেশনটা টাচ আপ দিতে চলে এলাম। লাইট ফাইট লাগিয়ে জ্বালিয়ে একটু সেট করে দেখে নিলাম, তারপরে কেক দুটো নিয়ে চলে এলাম। এই যে ডেকোরেশনটা কেমন হয়েছে দেখো, নীল লাইট আমি আগের বারেও নীল লাগিয়েছিলাম আমার বেলা, তো নীলটা আমাদের যেহেতু ফেভারিট, ওই জন্য নীল লাইটটা দিই প্রত্যেকবার করি। তারপর আমি কেকটা নিয়ে চলে এলাম, কেকগুলো ডেকোরেশন করে রাখছি, তারপরে রায়কে বসাবো কেকটা কাটতে। তো মা আবার ওখানে ফুলটা দিয়ে রাখলো, বললো ভাল লাগবে নাকি ছবি তুলতে। তো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আমি তার আগে একটুখানি মোমবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি একটা ভালো ভিডিও শ্যুট করার জন্য। দুটো কেকেই মোমবাতি বসিয়েছি, একটাতে নাম্বার আর একটাতে এমনি যে ক্যান্ডেলগুলো বসিয়ে আমি একটা সুন্দর ভিডিও করে নিয়েছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু বলবে, ঠিক আছে? যে নিজে হাতে করেছি পুরোটাই, কেমন হয়েছে জানি না, আশা করছি ভালোই হয়েছে, রায়ের হয়তো ভালোও লাগবে। তো রায়কে ফাইনালি বসিয়ে দিয়েছি, বলেছি নাও এবার কেকটা কাটো তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে ভাই, কেকটা খাবো। তো ওকে বসিয়ে একটু করে ফটো তুলছিলাম। তারপর ওই ফুলটা ওর জন্য যে নিয়ে এসেছিলাম ওকে দিলাম, ঠিক আছে? তো ফুলটা পেয়ে তো খুব ভালো বলছে, খুব ভালো লেগেছে। না, গোলাপটা দিতে পারতাম চাইলে, গোলাপটা খুবই কমন হয়ে যাবে বলে, তো এটাই আমি সাজিয়ে নিয়ে এসেছিলাম। তো এবার একটু কিছু রিচুয়ালস চলছিল, দিদা আশীর্বাদ করছিল, তারপরে দিদা দক্ষিণাটা দিল, দক্ষিণাটা দেখে সবার মুখে হাসি। তারপরে মা আছে, মাও দিল আশীর্বাদ করে। তো এই রিচুয়ালসটা তো কমনই বার্থডেতে, এখন আমরা বড় হয়ে গেছি তো কী হয়েছে, বড়দের আশীর্বাদ নিয়ে সবসময় শুভ দিনটা কাটানো উচিত বলে আমি মনে করি। আর ব্যাকগ্রাউন্ডে শঙ্কটা এডিট করা নয়, শঙ্কটা আমিই বাজাচ্ছিলাম। তারপরে বাবা চলে এলো, বাবা আশীর্বাদ করে, বাবার দক্ষিণা দিয়ে তারপরে দিদার মতো চলে গেল। তারপর এবার সবার লাস্টে আমার পালা, আমিও চলে এসেছি আশীর্বাদ করতে। আমি একবারে নিয়ম মেনে আশীর্বাদ করে দিয়েছি। তার রায় চুপচাপ আছে, ভাবছে কখন গিফটটা বেরোবে, ঠিক আছে? কিন্তু আমি তো কিছু গিফট আনিনি ওর জন্য, তাই ও ভাবছে কত টাকা দেবে কি জানে, দেখছেও ভালো করে, ঠিক আছে? তো আমি দিলাম, ওই আমার দেওয়ার পালা শেষ, বলছে দাও তাড়াতাড়ি দাও, ঠিক আছে? আমি বলছি না এখন নাও, টাকাগুলো পরে আবার আমি নিয়ে নেবো, ঠিক আছে? যাই হোক, আর কি মারছিলাম, তো ওকে দিয়ে দিলাম। ও এবার এখন গুনে দেখাবে টাকাটা, ঠিক আছে? আমার জন্মদিনেও ও টাকা গোনে, নিজের জন্মদিনেও নিজেই টাকা গোনে,
আমাকে আর গুনতে দেয় না। যাই হোক, ও গুনে ফোনে বলবে এখন কত টাকা হয়েছে। ঠিক আছে, আই থিঙ্ক 3-4 হাজার টাকা হবে। তো 3700 টাকা হয়েছে, আবার বলবে 3701 টাকা হয়েছে। ঠিক আছে, 1 টাকাটাও ধরেছে। যাই হোক, সব কিছু রিচুয়ালস মিটিয়ে এইবার কেক কাটিংয়ের পালা। ঠিক আছে, তো বললাম তাড়াতাড়ি কাটো কেকটা। তারপরে কেক ফেক কাটা হয়ে গেল। এদিকে টুসু উকি মারছে, ভাবছে আমাকে কেন দিচ্ছে না। ব্যাস, এদিকে মোমবাতি নিভাতে ভুলে গেছে, তার আগে কেক কেটে দিয়েছে। তো কেক কেটে দিদাকে দিল, দিদা আবার মাকে একটু খাইয়ে দিল। তারপরে মা চলে এসছে, মাকে একটু খাইয়ে দিল। তারপর লাস্টে আমাকে দিল খাইয়ে। তারপরে এবার কেকগুলো পিস পিস করে সবাইকে সার্ভ করে দেওয়া হলো বাটিতে। ঠিক আছে, তো এবার সুজু টুসু নিচ থেকে তুকি মারছে, লাস্টে আমাকেও দিল। তারপরে এদিকে দিদা তো ইয়ারকি মারতে শুরু করে দিয়েছে, তো একটু ক্রিম মাখিয়ে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে, বলছে কষ্ট করে মেকআপটা করলাম, মেকআপটার উপরে লেগে গেল ক্রিমটা। আমিও একটু লাগিয়ে দিয়েছি নাকে মুখে সব জায়গাতেই। ঠিক আছে, আবার দিদার হয়নি, একটুখানি মাখিয়ে দিদা আবার নাকে মাখাচ্ছে। তারপরে রায় চলে এসছে আমাকে মাখাবে বলে। বলছি না আর না, গাড়িতে লেগে গেলে খুব বাজে লাগে, ধুলোও খুব চ্যাটচ্যাট করে, ভালো লাগে না। রাতের বেলা জল লাগাতে ভালো লাগছে না শীতকালে। তো ওই বলছি, ও আবার নিয়ে যে দিদাকে জবরদস্তি করছে মাখানোর জন্য। তারপর সুজু টুসুকেও তো একটু কেক খাওয়াতে হবে। টুসু তো ব্যাগ আগে খেয়ে নিয়েছে, রায় এবার সুজুকে ডাকছে, তবুও সামনে সেই টুসু দাঁড়িয়েই আছে, ও আগে খাবে। যাই হোক, সুজুকাকে দিল। সুজুকার কেন মনে হচ্ছে হয়তো কেকটা পছন্দ হয়নি, তাই ও খেলো না, যদিও পরে খেয়ে নিয়েছে। তো আর কি বলার, আজকের দিনটা এভাবেই কেটে গেল। একটা দিন 1 বছর ধরে ওয়েট করে থেকে কত এক্সাইটমেন্ট নিয়ে কিছু ঘন্টার মধ্যে কেটে যাচ্ছে। আবার 1 বছর পর এই দিনটা আসবে। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও।